নমস্কার, আমি অতনু এবং আপনাদের সঙ্গে আমি প্রতিমা। সারাদিন ঘটে যাওয়া হাজারো ঘটনার গুরুত্বপূর্ণ সেরা 10টি খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। সারাদিনের ব্যস্ততায় না দেখা খবরগুলি আমরা আপনাদের দেখাবো। কোনো ভূমিকা কিংবা ভনিতা নয়, রাজনীতি, শিক্ষা, কৃষি, খেলা, আবহাওয়া, বিনোদন ইত্যাদির সেরা 10 খবর যা আপনি মিস করেছিলেন, এখনই এক ঝলকে আপনি দেখতে পাবেন। প্রতিদিন এই সমস্ত খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্পিকার পদের জন্য স্বাধীনতার পরেই প্রথমবার স্বাধীনতার পরেই প্রথমবার স্পিকার পদের নির্বাচন হবে। এনডিএর স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা এবং বিরোধীদের স্পিকার পদে প্রার্থী কে সুরেশ, এই দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন আজকেই এবং আগামীকাল সকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হবে। ইতিহাসে কিন্তু এই ঘটনা প্রথমবার। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে এখনও পর্যন্ত লোকসভায় নির্বাচনের মাধ্যমে স্পিকার নির্বাচন হয়নি। কেবলমাত্র এই 2024 সালে প্রথমবারই লোকসভায় স্পিকার নির্বাচন হবে ভোটাভুটির মাধ্যমে। সিভিকদের জন্য বিরাট সুখবর, বাড়ল বেতন। পুজোর আগেই সিভিকদের বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের। সোমবার নবান্ন তরফ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে ভিলেজ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বাড়বে 34 টাকা করে। সব মিলিয়ে তাদের মাসিক বেতনে যোগ হচ্ছে 1000 টাকা। প্রসঙ্গত, ইতিপূর্বে গত বছরের মার্চ মাসে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশের ভলেন্টিয়ারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছিল। কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। গতকালই নতুন সংসদীয় ভবনে 18তম লোকসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সূত্রের খবর, ক্ষমতায় এসেই পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিতে পারে মোদী সরকার। জানা যাচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা ভাবছেন। মোদী সরকারের তৃতীয় মেয়াদে জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকে এই সম্পর্কে আলোচনাও করা হয়েছে। পেট্রোল ও ডিজেলকে যদি জিএসটির আওতায় নিয়ে আসা হয় তবে প্রতি লিটারে 20 টাকা করে দাম কমতে পারে এই সব জ্বালানির। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার যদি পেট্রোল ডিজেলকে সর্বোচ্চ জিএসটি স্ল্যাবের মধ্যেও রাখে তাতেও লাভবান হবে মধ্যবিত্ত সমাজ। এবার বিয়ের আগেই রূপশ্রী প্রকল্পের টাকা। বিয়ের আগেই এবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে টাকা, সাব নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এবার বাংলায় মেয়েদের বিয়ের জন্য নতুন খবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে রূপশ্রীর টাকা, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর। এক্ষেত্রে প্রসঙ্গত যে গরিব মেয়েদের বিয়ের সময় যে খরচ, তাতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় পরিবারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্পের সূচনা করেছেন। তবে অনেক সময় তাতেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বিয়ের আগেই বা বিয়ের দিনই যোগ্য উপভোক্তাকে রূপশ্রী টাকা দিতে হবে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতার পক্ষ থেকে বিরাট ঘোষণা করা হয়েছে। ভোটে জিতলে রাজ্যবাসীকে দেওয়া হবে 25 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা। সেই সঙ্গে রিপোর্ট অনুসারে ভূপিন্দর দাবি করেছেন, রাজ্যে যদি তার দল সরকার গঠন করে তাহলে বার্ধক্য ভাতা বৃদ্ধি করে 6000 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে গ্যাস সিলিন্ডারের মূল্য কমিয়ে 500 টাকা করা হবে। একই সঙ্গে বেকারত্ব কমানোর জন্য 2 লাখ শূন্য পদে স্থায়ী সরকারি চাকরিও দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এছাড়াও ভাতা বৃদ্ধি এবং চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যবাসীদের 25 লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা পরিষেবা প্রদানের কথাও বলেছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গেই ভূপিন্দর দাবি করেছেন 300 ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম চালু করা থেকে শুরু করে 500 টাকায় গ্যাস দেওয়ার কথাও বলেছেন তিনি। সম্প্রতি আম্বালার একটি কর্মী সভা থেকে এই ঘোষণা করেছেন হরিয়ানার বিরোধী দলনেতা তথা সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড্ডা। স্নাতক স্তরে অনলাইনে ভর্তিতে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়া। আর সোমবার প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া মিলল পড়ুয়াদের। উচ্চশিক্ষা দপ্তরের পরিসংখ্যান বলছে, এদিন রাত 9টা পর্যন্ত প্রায় 42,598 জন পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। মোট 1,06,834টি আবেদনপত্র জমা পড়েছে পোর্টালে। আপনার কি এবছর বাইক কেনার ইচ্ছা আছে? তাও আবার হিরো কোম্পানির বাইক? তাহলে তাড়াতাড়ি বাইক কিনে ফেলুন, কারণ জুলাই থেকে সমস্ত মোটরসাইকেল ও স্কুটারের দাম বৃদ্ধির ঘোষণা করল হিরো মোটোকর্প। মডেল পিছু 1,500 টাকা পর্যন্ত দাম বাড়বে বলে জানিয়েছে সংস্থা। ক্রেতাদের অস্বস্তি বাড়িয়ে সামনের মাস থেকেই তাদের প্রতিটি মোটরসাইকেল ও স্কুটারের দাম বৃদ্ধির কথা ঘোষণা করল হিরো মোটোকর্প। আবাসে বাড়ি তৈরির জন্য ত্রুটি মুক্ত লিস্ট তৈরি করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবাসে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্নের। ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলা। এই প্রসঙ্গে বিস্তারিত ভিডিও আমার অন্য চ্যানেলটিতে আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আসি খেলার খবরে। গতকাল অস্ট্রেলিয়া ভারত ম্যাচে জয়লাভ করলো ভারতবর্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে।
আজকে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করে আফগানিস্তান জয়লাভ করলো। এখনো পর্যন্ত পয়েন্টের ওপরের সারিতে আছে ভারত, তারপর আছে আফগানিস্তান। বর্ষা রাজ্যে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সে ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বর্ষা প্রবেশ করলেও এখনই ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কেমন লাগলো আজকের এই সংবাদগুলি? আপনি কোন ধরনের সংবাদ পেতে চাইছেন কমেন্টে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন।